This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাকদ্বীপের কলেজে চাকরি বিতর্ক, অভিযোগ টিএমসিপি করলে মেলে কলেজে চাকরি। 2022 সাল থেকে কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন 7 জন। এদের প্রত্যেকের যোগ্যতা ওই তৃণমূলের ছাত্র নেতা কর্মী। এই নিয়োগের কথা স্বীকার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার। গভর্নিং বডির সিদ্ধান্তে নিয়োগ বলছেন কলেজের প্রিন্সিপাল। স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। আমি জয়েন করার আগে এই গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেব। আমরা ওই জন্য পিওরলি টেম্পোরারি বেসিসে অস্থায়ী ভাবে কিছু কর্মী নিলাম। কিন্তু আমি গভর্নিং বডিকে একটাই কথা বলেছিলাম, এটা একদম মানে পুরো ট্রান্সপারেন্ট ব্যাপারটা, যে কাউকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না। অভিযোগ এই নিয়োগের বিরোধিতা করায় 2023 সালে কলেজের প্রাক্তন ছাত্র তথা এবিভিপি নেতা নিপুণ দাসকে ইউনিয়ন রুমে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছিল। সেই সময় কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগও দায়ের করেন নিপুণ, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ না দেওয়ায় পুলিশের তদন্ত এগোয়নি বলে দাবি। কাকদ্বীপ কলেজেও কাজ করে, আবার অন্য জায়গায়ও কাজ করে। আবার এমন লোক রয়েছে যারা কিনা কাজও করে না, কিন্তু বাইরে গিয়ে অন্য কাজ করে, কিন্তু স্যালারিটা ঠিক মতন পৌঁছে যায়। ঠিক আছে, এরকম অনেকে রয়েছে। এবিভিপি প্রতিবাদ করেছিলাম এবং কি 2023 সালে আমাকে ইউনিয়নে ফেলে আমাকে মেরেছিল, তাতে চোখ টোক ফাটিয়ে দিয়েছিল। ঠিক আছে, এফআইআরও করেছি আমি। তার এফআইআর করতে গিয়ে পুলিশে যখন বলছে যে কলেজে সিসিটিভি যখন দরকার আছে তাহলে প্রিন্সিপাল সাথে যোগ করুন, কিন্তু প্রিন্সিপাল কোনো রকম সিসিটিভি দেয়নি। এই পুরো চক্করে প্রিন্সিপালও জানে। কিভাবে চাকরি পেলেন বলতে পারেননি টিএমসিপি নেতা তথা কলেজের অস্থায়ী কর্মী তৌসিফ সর্দার। আমরা আছি অনেকজন, আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিলাম। এখন কতজন সংখ্যাটা ওটা আমি ঠিক বলতে পারবো না, প্রিন্সিপাল স্যার বলতে পারবে। আপনারা কিভাবে ঢুকলেন, কেন নিয়োগটা কিভাবে হয়েছিল? দেখুন, আমি অত কিছু বলতে পারবো না। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়েছিল? কি দলের পক্ষ থেকে হয়েছে? দলের পক্ষ থেকে কি নিয়োগ হয়েছে? হ্যাঁ। কোন দলের? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম। হ্যাঁ। টিএমসিপি সভাপতি দেবাশিস দাস এবং মথুরাপুরের সাংসদের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে কলেজের অস্থায়ী কর্মীদের অনেকেরই। এত বড় কর্মকাণ্ড অথচ কিছুই জানেন না বলে দাবি করেছেন টিএমসিপির জেলা সভাপতি দেবাশিস দাস। সেটা বলতে পারছি না, ওটা কলেজ কর্তৃপক্ষ কিভাবে করেছে বা কিভাবে নিয়োগ করেছে সেটা আমি জানি না, কারণ জিবির প্রেসিডেন্ট আছেন আমাদের এমএলএ সাহেব, কিভাবে কি করেছে বা প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলে আপনারা জানেন। আমার সাথে সবার ছবি থাকতে পারে, কর্মী তৃণমূল ছাত্র পরিষদ করে সবার সাথে আমার ছবি থাকবে, এটা স্বাভাবিক। তো এই চাকরিগুলো কি দল থেকে দেওয়া হয়েছিল সেটা বলতে পারছি না। আমি তো কলেজের ব্যাপারে আমি জাস্ট সংগঠন বাদে অন্য কোনো ব্যাপারে ইন্টারফেয়ার কোনোদিন করিনি আর করিও না। একাধিক কলেজে টিএমসিপি নেতাদের নিয়োগ নিয়ে ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত, এটা ব্যক্তিগতভাবে মনে করি। যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না। ড্রপ আউট, কলেজ ছুট, মাঝপথেই প্রায় 50% পড়ুয়া কলেজ ছাড়ছে। চিন্তায় রাখছে বাঁকুড়া জেলার পরিসংখ্যান। কি কারণে ড্রপ আউট বাড়ছে, পিছনে কি ছাত্র নেতাদের দাপট? কলেজে কলেজে দাদাগিরির ড্রপ আউটের অনেক কারণের একটা বলছেন ছাত্রছাত্রীরা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীন হাতে গোনা কয়েকটি কলেজের জাস্ট পরিসংখ্যান দেখলেই শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে হবে। বাঁকুড়া খ্রিস্টান কলেজ রাজ্যের অন্যতম নামী কলেজ। 2022-এ স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন 1070 জন। 2025-এ ষষ্ঠ সেমিস্টারে বসছে মাত্র 793 জন। বাকি 277 জন মাঝপথে কলেজ ছেড়ে বেরিয়ে গেছেন। বাঁকুড়া সম্মিলনী কলেজ আরও একটি নামী কলেজ। 2023-এ স্নাতক স্তরে 1493 জন পড়ুয়াকে ভর্তি নেওয়া হয়েছিল।
এবছর চতুর্থ সেমিস্টারে এসে দেখা যাচ্ছে সর্বসাকুল্যে রয়েছে 891 জন, বাকি 607 জন কলেজ ছুট। আউট কেসটা আমাদের প্রায় দেখা যায় যে 40 থেকে 45% আমাদের ড্রপ আউট হয়। বাঁকুড়া কৃষ্ণ কলেজের ক্ষেত্রে ড্রপ আউট আছে, তো অন্যান্য কলেজের তুলনায় অনেক কম। প্রথম হচ্ছে যে সামান্য কিছু 7-8% হয়তো অন্য কলেজে মানে এই কলেজ ছেড়ে দিয়ে অন্য কলেজে পড়ার সুযোগ নেওয়ার জন্য যায়, কিন্তু একটা বেশিরভাগ অংশ প্রায় 25-30% তারা শুধু স্কলারশিপের জন্য ভর্তি হয় এখানে। যেই স্কলারশিপটা প্রথম বছর তারা এনজয় করে, তারপর পরীক্ষায় ঠিকমতো রেজাল্ট করতে পারে না, স্কলারশিপ আর পায় না, পড়া ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আমরা তুলনামূলকভাবে সমাজের সবচাইতে মানে মানে ছাত্রদের সবচাইতে ভালো যেটা ক্রিমি লেয়ার, সেই লেয়ারটাকে নিয়ে আমরা লিড করি। কাজে এরা আইআইটি, আইজার, নাইজারে চান্স পেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। দেখুন, মেধাবী ছেলেরা ভালো সুযোগ পেলে অন্যত্র যাবে, সেটাই স্বাভাবিক, কিন্তু শতাংশের হিসেবে তারা তো আর 50 ভাগ নয়। বাঁকুড়া জেলার গ্রামের ড্রপ আউটের ছবি আরো ভয়ঙ্কর। কাঠে বাবা কলেজ 2022-এ স্নাতকে ভর্তি হয়েছিলেন 196 জন, 2025-এ ষষ্ঠ সেমিস্টারে বসতে চলেছে 86 জন, কলেজ ছেড়েছেন 110 জন। পাত্রসায়ের কলেজ 2022-এ স্নাতকে ভর্তি হয়েছিলেন 400 জন, এবছর ষষ্ঠ সেমিস্টার দিচ্ছেন 125 জন, 215 জন কলেজ ছেড়ে দিয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন রাজ্যের শিক্ষা কোন জায়গায় যাচ্ছে। রাজ্যের সরকার, এই বাংলার সরকার ড্রপ আউট নিয়ে কি আদৌ চিন্তিত? এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তৃণমূলের কি কোনো ভূমিকা নেই? জেনারেল এডুকেশনে পড়তে আসে তার কারণ তারা শিক্ষক হবে, অধ্যাপক হবে, এই স্বপ্ন থাকে। সেই স্বপ্নটাই তো ভেঙে চুরমার। পড়াশোনা করে কি হবে? সামনে যেমন একটা যদি এই চাকরি, শিক্ষক চাকরি বা এসএসসি বা অন্য কিছু চাকরি যদি থাকতো, তাহলে এই কলেজগুলোর পড়াশোনাটা এতটা ড্রপ আউট হতো না, আমার যেটা মনে হয়েছে। তাদের সামনে কোনো দিশা নেই, তো দিশা নেই মানে সে সরাসরি বলছে যে পড়ে কি হবে স্যার। পশ্চিমবাংলায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে করে অনেক ছেলেমেয়েই চাকরি পাচ্ছে না, চাকরির মানে তৈরি হচ্ছে না। তা এখন লোকে যেটা শর্ট টার্ম গেন, মানে শর্ট টার্ম গেনের যেটা পাচ্ছে সেটার দিকেই যাচ্ছে। একটা রেডিমেড চাকরি জুটবে, সেটা কম টাকার হোক। যারা ভালো ছেলে তারা অন্য প্রদেশে চলে যাচ্ছে, আর সাধারণরা মানে অতি সাধারণ কাজ খুঁজছে। আজকে দেখলে অবাক হতে হবে যে বিভিন্ন কলেজের ড্রপ আউট যুবকরা তারা সব সিকিউরিটি গার্ডের চাকরি করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আজকে অবাধ শিক্ষা, মানুষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেমেয়েরা অবাধভাবে পড়াশোনা করতে পারছে, যেতে আসতে পারছে, তো সেখানে এই ধরনের কথাবার্তা ওদের কোনো ধোপা টিকবে না। কর্মসংস্থানের দিশা নেই, বাংলার শাসক দল তা মানতে নারাজ। কে বলে কর্মসংস্থানের দিশা নেই? কর্মসংস্থান মানে সরকারি চাকরি, এটা তো নয়। 14 বছরে শিক্ষাক্ষেত্রে যে দুর্দশা হয়েছে এটাই স্বাভাবিক আছে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা যেরকম, কোথাও নতুন শিল্প গড়ে ওঠার মতো পরিস্থিতিই নেই, সব জায়গায় তোলা আদায়। তারপরে সমস্ত স্কুল কলেজ, আর কলেজেও অধ্যাপক নিয়োগ কোথায়, স্কুলে শিক্ষক নিয়োগ কোথায়? বরং যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেল 26,000। পশ্চিমবাংলায় আপনি হিসাব করুন না, আপনি তথ্য নিন। পশ্চিমবাংলায় 34 বছর একটা সরকার ছিল, 14 বছরের একটা সরকার, দেখুন না কোন সময় কর্মসংস্থান বেশি হয়েছে। কর্মসংস্থান মানে কিন্তু সরকারি চাকরি, এটা ভেবে নেবেন না। আপনি দেখান না যে বেকারের সংখ্যা কত। আগে একটা সময় আপনার আমার সময় বেকার সংখ্যা, এখনকার বেকারের সংখ্যা দেখুন তো তুলনামূলকভাবে পার্সেন্টেজ কত কমে এসেছে।